মুর্তজা, আপনার কাছে জানতে চাইবো, সিটি কর্পোরেশনগুলো যেখানে নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করে সেখানে রাজশাহী সিটি কর্তৃপক্ষ কেন নিজেরাই সমস্যা সৃষ্টি করছে? মাহমুদ আমনি, রাজশাহীতে ফুটপাত অনেক আগেই দখল হয়েছে। এবার সড়কের অধিকাংশ জায়গায় কিন্তু অসাধু ব্যবসায়ীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দখল করে নেন। আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তবে এ বিষয়ে তারা কথা বলতে রাজি হননি। পরে আমাদেরকে জানানো হয়েছে যে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও পরে আবার সেই জায়গাটি দখল হয়ে যায়। আর চাঁদা নেওয়ার বিষয়ে তারা অস্বীকার করলেও আমরা দেখেছি যে দখল হওয়া যেসব ব্যবসায়ীরা সড়ক দখল করে ব্যবসা করছেন তাদের নিয়মিত রসিদ দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। এমন বাস্তবতায় নগরবাসী বলছে নিয়মিত তারা অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছে না, ফলে ভোগান্তি নিয়েই কিন্তু তাদের সড়কে চলাচল করতে হচ্ছে। এর পাশাপাশি রাজশাহীতে বৈধ অবৈধ অটোরিকশার সরাসরি চালকদের নেই কোনো প্রশিক্ষণ। গত 5 বছরে অটোরিকশার লাইসেন্স বাবদ 15 কোটি টাকা আয় করলেও কিন্তু চালকদের দক্ষতা বৃদ্ধি বা লাইসেন্স দেওয়ার আগে তাদের সক্ষমতা যাচাই কোনো পরীক্ষা নেওয়া হয় না। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সিটি কর্পোরেশনের অসহযোগিতায় তারা সড়ক দখলমুক্ত করতে পারছেন না, চালকদের শৃঙ্খলায় আনতে পারছেন না। এর পাশাপাশি নগরীতে কোনো পার্কিং এরিয়া নেই, এর ফলে যত্রতত্র কিন্তু গাড়ি পার্কিং করা থাকে। নগরবাসী নগরীতে হাঁটতে পারেন না। আমরা দেখি যে প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। এসব বিষয় নিয়ে কিন্তু নগরবাসীর দাবি যেন দ্রুত সাধারণ মানুষ চলাচল করতে পারে, সুন্দর একটি নগর যেন গড়ে তোলা হয়, সেই বিষয়ে যেন সিটি কর্পোরেশন কার্যকর ব্যবস্থা নেয়, সেই দাবি কিন্তু নগরবাসী দীর্ঘদিন থেকে জানিয়ে আসছে। তবে কোনো সদুত্তর নেই সিটি কর্পোরেশনের কাছে। তারা কোনো অভিযানও চালাচ্ছেন না, নগরী দখলমুক্ত করতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এর ফলে ভোগান্তি নিয়েই নগরবাসীকে চলতে হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ মাহমুদ আমনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।